নিজের কাছে নিজের খুবই লজ্জা লাগতে আছে, ঘৃণা লাগতে আছে যে আমি যেখানে বিএনপির এত বড় একটা ভক্ত, যখন বিএনপির জন্য আমি কাজই করতে পারলাম না, আমি আর কোনোদিন এই বিএনপি করব না। আমি ক্রস ফায়ারের আসামি ছিলাম, আমাকে ধরলই 50,000 1 লাখ। আমি বিএনপির দুঃসময়, যেটা 111, ওই সময়ে আমি শ্রমিক দলের সভাপতি, ওনাকে আমাকে বানিয়ে দেয়। আমি জেল খাটছি, আমি জেলে ছিলাম, আমি পুলিশের কাছে বারবার অ্যারেস্ট হয়েছি। আমি 40 দিন চিল্লাইছিলাম। আমি চিল্লার থেকে যেদিন আসলাম সেদিন আমি এখানে অ্যারেস্ট হইলাম। আমি ওই বছর আমার বাচ্চাদের জন্য রোজার ঈদ ছিল, আমি একটা সুতোও কিনতে পারি না। সাধারণ মানুষের ভোটে কিন্তু সরকার গঠন করে। সাধারণ মানুষগুলো বুঝতে পারছে যে এখানে ধানের শীষ আর ফুটবল মানে বাইরাবাড়ি করব, মাঝখান থেকে দাড়িপাল্লা চলে আসবে। সাজু যদি বিএনপির হইয়া কাজ করত, তাইলে আমরা এখান থেকে মিনিমাম 20 থেকে 30,000 ভোট বেশি পাইয়া আমরা পাশ করতাম। আমাদেরকে অনেকে ভোট দিতেই যায় না, আমাদের লোকে আমাদেরকে ভোট দিতে যায় না। এটা পুরা দায়, প্রথম দায়টাই কিন্তু সাজু, তারপরে দায় আমরা কর্মীরা, তারপরে দায়ী হলো আর্মিরা, তারপরে দায়ী হলো মানে প্রশাসন, তারপরে দায়টা হইলো আমি ওই লোকের নাম এখানে উচ্চারণ করব না। কেন আমরা মিরপুরে এত এত ভরাডুবি হইলো, এইটা আশা করি তারেক স্যার আছেন, ওনার সিআইডি গোয়েন্দা বিভাগ যারাই আছে, এগুলা ওনার দল উনি এগুলা যাচাই বাছাই করে নেবেন। এটা এতটুকু আমি জানি। যারা কর্মী আছে, আগে এদেরকে ঠিক করতে হবে, সাধারণ মানুষের কাছে যাইতে হবে। এটা তো আওয়ামী লীগের নির্বাচন না ভাই, এই নির্বাচনটা প্রত্যেকটা প্রার্থী, আমাদের যতগুলো প্রার্থী ছিল প্রত্যেকে ঘরে ঘরে যা ভোট খুঁজছে। সানজিদা ইসলাম তুলিকে কেউ চিনত না। আমাদের অনেক কষ্ট হয়েছে ওকে চিনাইতে, মানুষকে আমরা সর্বশেষ বুঝাইতে পারছি। মানুষও বলছে যে না, আসলে আমরা একটা ভালো মানুষ পাইছি। আমি তো আপনাকে বললাম 91 সালের পরের থেকে বৃহত্তর মিরপুরে যদি কোনো ভালো কোনো নেত্রী আইসা থাকে, প্রার্থী আইসা থাকে, সেটা সানজিদা ইসলাম তুলি। আসলে আমার বিএনপির প্রতি কোনো অভিযোগ নেই। বিএনপি একটা ভালো দল। আমি সেই 90 থেকে স্টার্ট করিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোবাসতাম। উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা একটা ভালো দল করছি। আমি মুন্সি বজলু বাছিদ আঞ্জু ভাইয়ের হাত ধইরা আমি মিরপুর থানার আয়ত্তে, তখন রূপনগর থানাটা হয় না, আমি এই পুরা 7 নম্বর ওয়ার্ডের এক চান্সে, আমারে কোনো প্রতিযোগিতা ছিল না, আমাকে সে সভাপতি বানিয়ে দিছে। এর আগে একটু কথা বলতে, আমি বৃহত্তর মিরপুরে ফুটবল মার্কা নির্বাচন করছিলাম। আপনার এখন বর্তমান যে 3টা আসন, এই 3টা আসন নিয়ে কিন্তু একটা থানা ছিল বৃহত্তর মিরপুর থানা, যে বর্তমান যেটা মডেল থানা। তা আমি বৃহত্তর মিরপুরে আমাদের একটা নির্দলীয় সংগঠন ছিল, বিল্ডিং কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন। এই শ্রমিক ইউনিয়নে আমি ফুটবল মার্কা নির্বাচন করি। আমি বিফল ভোটে ওইখান থেকে জয় হই। আল্লাহ তাআলা আমি ইজ্জতের সাথে এই পর্যন্ত আমার দুনিয়াদারি আমি করে আসছি। সেইখান থেকে আমার জনবল দেখা মুন্সি বজলু বাছাদ আঞ্জু ভাই আমাকে বলল যে তুমি বিএনপিতে ওপেন হও, তুমি বিএনপি করো, এটা ঠিক আছে, আমরা সবাই জানি, কিন্তু যদি পদবি না থাকে তাহলে মানুষ কিন্তু তোমাকে চিনবে না। তখন আমি বিএনপির দুঃসময়, যেটা 111, ওই সময়ে আমি শ্রমিক দলের সভাপতি, ওনাকে আমাকে বানিয়ে দেয়। আমি আমার নীতির সাথে আমার বিবেককে প্রশ্ন করিয়া আমি চেষ্টা করছি আমার সেই শ্রমিক দলের পরিচালনা করার জন্যে। ওইখান থেকে আপনি যখন রূপনগর থানাটা হয়, পরে আবার আমি রূপনগর থানার অধীনে মানে রাজনীতি করি। সেইখান থেকে একটি গ্রুপিনের কারণে আমি মুন্সি বজলু বাছিদ আঞ্জু ভাইয়ের লোক দেখা আমাকে ওইখান থেকে কোনো পদেই আমাকে রাখছিল না। সর্বশেষ ওইখানেও আমার কিছু সহযোদ্ধা আছে, তারা বলছে যে উনি একজন ত্যাগী মানুষ, ওনাকে যদি আপনারা এই কাগজে না রাখেন, এই পদে যদি না, যেইখানেই রাখেন। সর্বশেষ ওখানকার কিছু লোকের রিকোয়েস্টে আমাকে একজন সদস্য পদ হিসাবে রাখা হয়। তারপরে আমি চেষ্টা করছি আমার কর্মী ভাইদেরকে নিয়ে কাজ করার জন্যে, হয়তোবা আমি অনেকের কষ্ট দিছি, আমার আচার ব্যবহারে অনেকে কষ্ট পাইছে, কেউ সবারও তো আমি সবার মন রক্ষা করতে পারি না। আজকা ঢাকা 14তে যে নির্বাচনটা হয়েছে, সানজিদা ইসলাম তুলি, আমি 90 থেকে এখানে রাজনীতি করছি খালেক সাহেবের সাথে 5 বার। আপনারা বিশ্বাস করেন, আমি সানজিদা ইসলাম তুলির মতন প্রার্থী এই ঢাকা 14তে
আমি পাই না। আমি মন খুললা উদার মনে ওনার সাথে আমি কাজ করছি। আমি চেষ্টা করছি মন প্রাণ দিয়া ওনাকে পাশ করানোর জন্যে। আমার সবচেয়ে আমার ব্যর্থতা হয়েছে আমি ভোটারদের কাছে ঠিকমতো যাইতে পারি না, আমার কর্মীদেরকে পাঠাইতে পারি না। আর আমাদের এলাকায় এখন বর্তমানে যেসব ধরনের কর্মীগুলো আছে, যারা নেতা আছে, কর্মীরা ঠিক আছে, যখন আমরা দুঃসময় ছিলাম ভালো ভালো মানুষগুলা এই রাজনীতির থেকে সরিয়া গেছে, আমরা ভালো ভালো কোনো পদে পাই না। না পাওয়াতে যেই বনে ভাগ নাই সেই বনে হয় বিড়াল ভাগ। বর্তমানে বিএমপিতে আমরা যারা কমিটিতে আছি আমরা অনেক বিড়াল বাঘ হয়ে রয়েছি, কিন্তু আসলেই কিন্তু আমরা বাঘ না। আমাদের মোষ আছে দিকে মানুষ বলে যে আমরা বাঘ। যার জন্য আমরা যারা কর্মী আছি এরা আমরা ঠিক মতন ভোটারদের কাছে যাইতে পারি না, আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করতে পারি না। যার জন্য আমার নিজের কাছে নিজের খুবই লজ্জা লাগতে আছে, ঘৃণা লাগতে আছে যে আমি যেখানে বিএমপির এত বড় একটা ভক্ত, যখন বিএমপির জন্য আমি কাজই করতে পারলাম না, আমি আর কোনো দিন এই বিএমপি করব না। এটা আমি সিদ্ধান্ত নিয়ে গতকালকে আমি একটা মোবাইল একটা স্টেটাস ছাড়ছি, যার জন্য সকাল থেকে আমার যারা একান্ত কাছের নেতাকর্মী ওনারা বলতেছে আপনি বিএমপি ছেড়ে চলে যাবেন, তাহলে আমাদেরকে কি করিয়া গেলেন। তো যার জন্যে আমিও আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি। অলরেডি আমার রূপনগর থানায় যে সদস্য পদটা আছে এটার জন্য আমি পদত্যাগ করার জন্য আমি আমার লোকের বইলা দিছি, তোমরা কাগজটা রেডি করো, আমি সই করে দিব, এটা রাজ্জাক ভাইয়ের হাতে নিয়ে তোমরা পুষিয়া দিও। এর ভিতরে আমার বাসার সামনে ওনারা আইসা পড়ছে। আমি এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনার ভিতরে আছি, আমি কি করব আসলে। আমি আমার নিজের মাথায় এগুলো নিয়ে কাজ করতেছে না আর কি।